জঙ্গি সন্দেহে কলকাতা থেকে গ্রেপ্তার হলো মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনটোলা গ্রামের বাসিন্দা ওমর ফারুক। সপ্তম শ্রেণী পাশ এই যুবক দীর্ঘ কয়েক বছর ধরে কলকাতায় শ্রমিকের কাজ করতে বলে পরিবারের দাবি। ঈদে বাড়ি আসার কথা ছিল। গত রবিবার স্ত্রীর সাথে কথা হয়েছিল। ওমর ফারুকের বাবা আক্তার হোসেন একসময় ভিন রাজ্যে কাজ করত। ওমর ফারুকের বড় ছেলে তার ভাই হাসান আলী টোটো চালক 2 মাস আগেই বাড়ি ফিরেছিল। পরিবারের বক্তব্য, তার স্বভাব আচরণ খুব ভালো ছিল। ফাঁসানো হয়েছে পরিবারের সদস্যকে। আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে, আমার ছেলেকে আতঙ্কবাদী সাজিয়ে দিয়েছে। এগুলো শুনছি মোবাইলে টিভিতে দেখেছে। আমার ছেলেকে 2 মাস আগে এসেছিল। আমার ছেলে রমজান মাসে রোজা করার লেগে বাড়ি আসতে চেয়েছিল। এর মধ্যে কে আমার ছেলেকে কে বললো আতঙ্কবাদীতে নাম দিয়ে দিয়েছে। আমার ছেলে আমার মানুষ। আমরা তো ভাবতেই পারি না, কি মনে করবো, কাকে সন্দেহ করবো? আমরা তো কোনোদিন গল্পই শুনিনি, তো কি গল্প করবো? যেরকম মানুষ খাটতে যায় সেরকম খাটতে যায়। বলছি ওর সাথে একজন বাংলাদেশিকেও ধরেছে বলছে। আপনারা কি জানতেন যে কোনো না বাংলাদেশি না থাকতো ওখানে? না, আমরা কোনোদিনই জানি না। আমরা কি করে জানবো? বলেননি ও আমরা কি ভাববো? আমরা জানি যে খাটতে যায়, আর ও তো বলেনি। ও তো জানিছে, আমরা জানছি যে খেতে আসে, কোনো খাটতে খারাপ যাই। সঙ্গে পড়ে গেছিল মনে করছেন? না না, ভালো ছেলে খারাপের সঙ্গে কেন পড়বে? ভালোর সঙ্গে ভালোই থাকে। বাড়ি কতদিন আগে এসেছিল বাড়ি? মানে 2 মাস আগে থেকে গেছে, এর আগে আর আসেনি। বলেছিল আগে আমি রোজার মাসে বাড়িতে থাকবো। রোজার মাসে বাইরেই থাকতে বেশি ভালো। বাড়িতে মানে যেরকম বিদেশ যাই, বাড়িতে এলো, ফের আবার থাকলো, বাড়িতে ফের গেল। বাড়িতে তো কোনো আর কাজ করি না। কোনো আচরণে কোনো পরিবর্তন দেখেছিলেন? না, আমরা কোনোদিন খারাপ দেখিনি। আপনাদের সঙ্গে কথা বলতো? হ্যাঁ, কথা বলতো। কি গল্প করতো? কাকি চলে গেলাম বাইরে, দেখবা তোমার বৌমা থাকলো, আমি আবার আসছি ফিরে, এগুলো বলতো। বাড়িতে অপরিচিত কেউ আসতো? না, আমরা তো ওটা জানি না। ও এখানে লেখাপড়া করে, বাচ্চাটাকে দেখি, কিন্তু বাইরে কি করে ওটা আমরা দেখিনি। কিসে পড়াশোনা করতো না বাইরে খাটতো? না, পড়াশোনা করতো। কিসে পড়তো? কোন ক্লাসে পড়তো? আমি উচ্চ মাধ্যমিক দেখেছি, তারপরে আমাদের সঙ্গে তার ওরকম ই নাই। শিক্ষিত ছিল? হ্যাঁ, শিক্ষিত ছিল। ও কালকে যেরকম মোবাইলে দেখলাম, কিংবা আমি এখানে শুনেছি, হ্যাঁ। তো মোবাইলে খবর দিয়েছে যে একটা জঙ্গি হিসাবে কথা বলছে। আচ্ছা। হ্যাঁ, তো ছেলেটা তো আমরা তো আর অতটা জানি না কি করে, কিন্তু আমরা গ্রামে দেখতে পাচ্ছি যে ছেলেটা ওই চাকরির জন্য ছুটাছুটি করে। বলতে পারলাম না, ওই চাকরির জন্যই যেত। কি কি কিসের চাকরি পাওয়ার যোগ্য ছিল? হয়তো পুলিশই, একটা গরিবের ছেলে যদি যে কোনো একটা চাকরি জুটলেই ভালো না। ওটা দেখতে হবে যে ছেলেটাকে কি কারণে, হয়তো কেউ এমন তো আছে যে কেউ হয়তো ফাঁসানো হয়েছে কি হয়েছে, ওটা দেখতে হবে। পরিবারের সাথে কথা বলেছেন আপনি? না, ওর বাবা কালকে ওখানে আমার সঙ্গে দেখা করেছে, তো তো ট্রেনে হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। ওর বাবা বলছে আমার ছেলে তো এরকম নয়, কিংবা গ্রামের সবাই জানে যে ছেলেটা এরকম নয়। একটা আতঙ্ক তো থাকবে যে একটা গ্রামের ছেলেকে কি হলো না হলো নিয়ে চলে গেল, কিংবা জঙ্গি বলে কি বলছে, আতঙ্ক তো হবেই। কি নাম আপনার? মনিরুল শেখ। কি মেম্বার? হ্যাঁ, নেম।